আমি শিওর আপনি ফাদার্স ডে সম্পর্কে এটা জানতেন না। ডেমি লোভাটো, ফেমাস আমেরিকান সেলিব্রিটি, যার নিজের বাবার সাথে খুবই খারাপ এবং বিক্ষোভজনক রিলেশন থাকা সত্ত্বেও যখন ফাদার্স ডে এর সময় এসেছিল তখন কিরকম পোস্ট করেছিল দেখুন। হ্যাপি ফাদার্স ডে টু দ্য বেস্ট ড্যাড অন আর্থ। কেলি রিপা আরেকজন আমেরিকান সেলিব্রিটি যার নিজের মার সাথে রিলেশন খুবই খারাপ ও বিক্ষোভজনক ছিল, কিন্তু যখন মাদার্স ডে আসে তখন কি পোস্ট করে দেখুন। এর মাধ্যমে আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি যে মানুষের জীবনে সোশ্যাল মিডিয়া আসার পর থেকে দেখা যাচ্ছে যে কিছু মানুষ রিয়েল লাইফে যেরকম সোশ্যাল মিডিয়ায় তার ঠিক ব্যতিক্রম বা উল্টো। তো এইরকম ধরনের ঘটনা এইসব মানুষগুলোর মধ্যে এই তিনটি সাইকোলজিক্যাল বিহেভিয়ার এর জন্য হয়। নাম্বার 1, ক্রিয়েটিং আ অনলাইন পার্সোনা। সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু মানুষ নিজের পার্সোনালিটি গোল সেট করে রেখেছে যে তারা সোশ্যাল মিডিয়ায় নিজেকে এরকম ভাবেই তুলে ধরবে এবং সেই পার্সোনালিটি বজায় রাখতে যে যে কাজ করা উচিত তার কোনোটাই করতে ন্যূনতম দ্বিধাবোধ করবে না। যেমন রিয়েল লাইফে সে তার প্যারেন্টসের সাথে যতই মিসবিহেভ করুক, কিন্তু সোশ্যাল মিডিয়ায় সে শো করবে যে তার প্যারেন্টসদের সে খুব ভালোবাসে। নাম্বার 2, কজ অফ ফোমো। সো রিসেন্ট স্ট্যাটিস্টিক্যাল ডেটা বলছে যে ইন্ডিয়ান ইউথ ডেইলি 3 থেকে 4 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় স্পেন্ড করে। নিজের দিনের এই সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ টাইম সোশ্যাল মিডিয়ায় কাটানোর পর এই প্ল্যাটফর্মগুলোতে চলতে থাকা বিভিন্ন ধরনের ট্রেন্ডসের সঙ্গে ডিপলি অ্যাটাচ হয়ে যায়। ফলে একটি নির্দিষ্ট দিন বা সময়কালে সোশ্যাল মিডিয়ায় যে নির্দিষ্ট ট্রেন্ড চলছে তাতে যদি সে পার্টিসিপেট না করে তাহলে সে সোসাইটি থেকে নিজেকে বিচ্ছিন্ন মনে করতে শুরু করে। ফলে এই দলভুক্ত পেশেন্টদের কিছু এসে যায় না যে তারা নিজে কি অনুভব করছে। ফলে সেই দিন যদি ফাদার্স ডে হয় তাহলে ফাদার্স ডে সেলিব্রেট করবে, আর যদি মাদার্স ডে হয় তাহলে মাদার্স ডে সেলিব্রেট করবে। নাম্বার 3, পিয়ার প্রেশার। স্কুল কলেজ যাওয়া মেজরিটি অফ ইউথের সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডস বা ফলোয়ার্স তাদের ক্লাসমেটরা হয়। এবার তাদের এই ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু লোক অপ্রেসিভ এবং জাজমেন্টাল হয়, যারা নিজের বন্ধুদের প্রোফাইল স্টক করে এবং লক্ষ্য করে যে তারা কি পোস্ট করলো আর কি করলো না। সো এরকম জাজমেন্টাল বন্ধু বা কিছু কিছু আত্মীয়দের জাজমেন্টের থেকে বাঁচতে এই দলের রুগীরা পোস্ট করতে বাধ্য হয়।